আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না। ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে, সব ধর্মের লোক আছে। তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে। কেন? আমি একজন হিন্দুদের বন্ধু, হিন্দুদের বন্ধু শুভেন্দু। আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি, লিডার অব অপোজিশন। আমি একজন এমএলএ। আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই। আমার সঙ্গে 12, 14, 18টা সিকিউরিটি দেওয়া আছে, একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে। আমি যদি হিন্দু হয়ে পশ্চিমবাংলায় রায়দিঘি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি, আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে, তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয়। বলুন, জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। রাষ্ট্রপতি শাসন চাই। আমার হাতে থাকলে ওটা 1 ঘন্টা লাগতো। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি, আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু। মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা নিন। আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয়, তাহলে স্বামী প্রণবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি। আপনারা ভালো থাকবেন। আমি এখান থেকে আবার আমতলা যাব। 7,15,000, ওটা ভাইপোর এলাকা নয়, রাষ্ট্রবাদীদের এলাকা। উনি সেলোটেপ লাগিয়ে দিয়েছিলেন ইভিএম এ। আর এই যে কয়লা চোর কোটেশ্বর রাও, সুন্দরবনের এসপি, আপনার সঙ্গে আমার দেখা হবে। আপনার সঙ্গে দেখা হবে। আপনাকে 5 বার ইডি ডেকেছিল দিল্লিতে, আপনি করিয়েছেন। আমাকে আয়োজকরা বলেছে রায়দিঘির আইসির সুইচ অফ ছিল। এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব। চিরদিন কারো সমান নাহি যায়। পৃথিবীটা গোল। অনেকে বলেন পরের জন্ম, আমি বলি না, জমা খরচের হিসাব এ জন্মেই হয়।